এখানে যত বাপ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেক পিতাকে রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো তিনটে ছেলেমেয়ের উপরে। কি কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثه اشياء। আল্লাহর নবী বললেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। বাপ ছেলের নাম রেখেছে, আইরে সে নামের আর কোনো বেরেক নেই, আর বললাম না। দুই নম্বরে বলা হয়েছে একের ক খ গ, সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। এক নম্বরে তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। দুই নম্বর নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এজন্যই কথাটা বক্তব্যের শুরুতেই বলেছিলাম। তিন নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদারাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দিকে সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা করবে। অনেক বাপ মা আছে দেখবেন ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেবার কোনো খবর নেই। উনি হাজী সাহেব খালি তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যুবক আর যুবতী ছেলে মেয়েগুলো ব্যভিচার করে। ওই ব্যভিচারের সমস্ত পাপের বোঝা ও ছেলে মেয়ের বাম্মারা তোমাদের ঘাড়ে আল্লাহ ফেলবে। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। এই জন্য সঠিক সময়ে ছেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করবেন। তবে বিবাহ যখন দেবেন মেয়েটাকে একটু দেখবেন, মেয়ের কয়েক কটা গুণ আছে, ছেলেটাকেও দেখবেন, ছেলের কয়েক কটা গুণ আছে, সেই গুণগুলো একটু দেখবেন, তবে ছেলেকে বিয়ে দেবেন, মেয়েকে বিয়ে দেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বর্তমানে অনেক স্বামী তার স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে। রাগ করবেন না বন্ধুরা, স্ত্রীর কাছে বিক্রি হবেন না। স্ত্রীর কথা শুনুন, পরামর্শ নিন। তারপরে এই নয় স্ত্রীর কথা শুনে বাম্মার গালে চড় মারবেন, স্ত্রীর কথা শুনে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাম্মাকে কষ্ট দেবেন, এটা করতে যাবেন না। আর এটাও করবেন না বাম্মার কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটাও করবেন না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমাকে একটা প্রশ্ন করেছে, মারুফ ভাই তোকে একটা প্রশ্ন করব। ফোন করে বলছে তোকে একটা প্রশ্ন করব। বললাম বল, কি হয়েছে, কি প্রশ্ন বল। তুই তো কলেজের প্রফেসর, তোর বউ তো মানে এমএ বিএ, কি প্রশ্ন করবি বল। বলছে মারুফ ভাই আল্লাহর কসম করে বলছি তোর ভাবি আমার একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি না। তুই কলেজের প্রফেসর, উত্তর দিতে পারিস নি? বলছে না রে, তুই বলে দে না ভাই আমার, তুই আলেম লোক বলে দে। আমি কি? বলছে তোর ভাবি কথা কাটাকাটি করতে করতে আমার সঙ্গে কি বলছে জানিস? কি বলছে? বলে তুমি তো একটা কাপুরুষ। আমাকে বলছে তুমি কলেজের প্রফেসর হলে কি হবে, তুমি একটা কাপুরুষ। কাপুরুষ, তোর কোনো যোগ্যতা আছে? আমি বললাম কিরকম কাপুরুষ, কিরকম কাপুরুষ? বলে তুমি আমার বাড়ি দেখেছো 150 জন লোক নিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। বুঝতে পারেন মনে হয় তুমি আমার বাড়িতে আমাকে আনতে গেছো 150 জন লোক নিয়ে ভয়েতে, মানে বরযাত্রী লেগেছে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। তুমি কাপুরুষ নয়? বলে ভাই উত্তরটা দিতে পারি। আমি তখন বলছি আল্লাহর কি রে ভাই মনে করি আমার এই উত্তর জানা নেই। বাস্তব কথা বাবা, আল্লাহ রাসূল বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। বাবা এই কথা বলেছি বলে দুটো বন্ধুকে নিয়ে আর প্রেমিকাকে নিয়ে চিড়িয়াখানায় বসে বিয়ে পড়িয়ে নেবেন না, খুব মুশকিল। চলে এবার আসছি, এক নাম্বার হলো স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিলেন, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। দুই নাম্বার পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিলেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। তিন নাম্বার হলো ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, বাম্মার কতটা হক আদায় করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন 16 জায়গায়, ক জায়গায় 16টা জায়গায় কোরআনে লেখা আছে বাম্মার সেবা যত্ন করতে হবে। 16টা জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন বাম্মার সেবা করতে হবে। বাবা বাপের সেবা করুনি, মায়ের সেবা করুনি, শ্বশুর শাশুড়ি খুব খেদমত করেছো, মনে রেখো তোমার মতো সন্তানকে আল্লাহ ছাড়বে না।
টাকা পয়সা সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাইনের প্রথম টাকাটা বাম্মার পিছনে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বাম্মা যদি দোয়া চায় ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। যাদের বাম্মা বেঁচে আছে তারা তাদের সেবা যত্ন করেছেন ঠিকই, কিন্তু যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা কি করবে? আল্লাহর নবী বললেন, নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো কি, তুমি তোমার মায়ের জন্য দোয়া চাইবে আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। দুই নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও মারা গেছে, মাও মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। বাপের কবর জিয়ারত করেছেন, মায়ের কবর জিয়ারত করেন? আপনি তো করেন না, তো আপনি আশা করেন কি করে যে আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে গিয়ে জিয়ারত করবে? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে অন্তত, ও আমার মা বোনরা শুনে নিন, আল্লাহ যদি পেট থেকে দুটো সন্তান দেয়, একটা ছেলে একটা মেয়ে যদি দেয়, ছেলেটাকে অন্তত কোরআনে হাফেজ করাবেন, আলেম করাবেন। কেন জানেন? শুনে নিন, এতটুকু মনে রাখবেন, আপনি মারা গেলে অন্তত ছেলে যেন জানাজাটা পড়াতে পারে। এই পৃথিবীতে একটা দেশ আছে, এই পৃথিবীতে একটা দেশ আছে, দেশটার নাম আমাকে জিজ্ঞাসা করবেন না, আমি দেশটার নাম বলবো না, দেশটার নাম জিজ্ঞেস করবেন না। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার কত বড় পাওয়ার বুঝতে পারছেন তো? ভাই বলুন, কথা বলুন। সেই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাপ মারা গেছে, বাপ মারা গেছে, তা জানাজা হয়ে গেছে। হয়ে যাবার পর বিচারপতি বাপের খাটিয়ে, জানাজার পরে, জানাজার আগে নয়, জানাজার পরে খাটের সামনে দাঁড়িয়ে, মানে খাটের ধারে দাঁড়িয়ে মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। তা এলাকার মানুষ মনে করেছে বিচারকের বাপ মারা গেছে তাই কাঁদছে, শেষবারে বিদায় দিচ্ছে। পেছন থেকে একজন অফিসার এসে বলছে, প্লিজ স্যার, বাপ মা তো আর সারা জীবন থাকে না, তাদেরকে একদিন চলে যেতে হয়, আমাদেরও যেতে হবে স্যার, মন খারাপ করবেন না স্যার, একটু শান্ত হন। তখন ওই বিচারপতি মাথাটা তুলে কি বলেছিল জানেন? শুনে নিন। বলেছিলেন, আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না, আমার বাপ মরে গেছে বলে আমি কাঁদছি না, মরতে তো প্রত্যেকেরই হবে, আমার বাপ গেছে, মা গেছে, আমি যাব, এটা আমি জানি, আমার বাপ মরে গেছে বলে কাঁদছি না। ওরা তো অবাক, তবে স্যার কি জন্য কাঁদছেন একটু বলুন? বলছে, যে বাপ আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আজকে লেখাপড়া শিখিয়ে সুপ্রিম কোর্টের বিচারক বানালো, আমার এই হাত দিয়ে কত লোকের ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, আমার এই হাতের কলমের মাধ্যমে কত লোক ফাঁসি থেকে বেঁচেও গেছে, কিন্তু দুঃখের বিষয়, যে বাপ আমাকে এত কষ্ট করে আমাকে এত বড় সুপ্রিম কোর্টের বিচারপতি বানালো, দুঃখের বিষয় আমি এতটা অযোগ্য অপদার্থ সন্তান, আমি আমার বাপের জানাজাটুকু পড়াবার যোগ্যতা আমার নেই, বাপের জানাজা পড়ানোর যোগ্যতা আমার নেই, আমি হলাম আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমার নিজেকে খুব লজ্জা লাগছে, সেই লজ্জার খাতিরে মাথা হেঁট করে কাঁদছি। কি ভাবলেন আপনি? কি ভাবলেন? বাড়ি থেকে ভাবলেন আপনার জানাজা যেন আপনার ছেলে করতে পারে, সেই রকম ছেলে তৈরি করুন। আরে ছেলেকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করান, আমি অস্বীকার করিনি, কারণ আপনার ছেলে আপনার জানাজাটা পড়াতে পারে, বাড়ি থেকে ভাবলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা তো করিনি এসব। চলুন, আপনি আপনার ছেলে আপনার জানাজা পড়াবে যে মহব্বত ভালোবাসা দিয়ে, আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনার বাপের জানাজা আমি ওভাবে পড়াবো কি? আরে ভাই বলুন না, মন কাঁদবে না? বাড়ি থেকে ভাববেন,
কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব। চলো, তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার পিতা হিসাবে, 3 নাম্বার ছেলে হিসাবে, 4 নাম্বার হলো ভাই হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে যত ভাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে, এদিকে আয়, বোনের ফারাইজি অংশ দিয়েছিলিস? এই মা বোনরা, দশজনের মা বোনেরা, 8 ঘরের মা বোনরা শুনে নিন, বাপ মারা গেলে, বাম্মা মারা গেলে, বাপের যদি 1 কোটি টাকা ব্যাংকে থাকে আর 10টা যদি ফ্ল্যাট থাকে, 1 ভাই 2 বোন যদি হয়, এই কোরআনের সংবিধান হলো কি শুনে নিন, লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। আল্লাহর কোরআন বলছে একটা ছেলে যা পাবে 2টো মেয়ে তাই পাবে। যদি 1 কোটি টাকা ব্যাংকে থাকে বাপের, ছেলে পাবে 50 লক্ষ টাকা আর 2টো মেয়ে পাবে 25 50 লক্ষ টাকা। যদি 10টা ফ্ল্যাট থাকে, ছেলে পাবে 5টা ফ্ল্যাট আর 2টো বোন মেয়ে পাবে 2.5টা করে ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট 2টো বোন ভাগ করে পাবে। এই ফারাইজি অংশ দেওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখা হলো ঈমান। তুমি বোনের ফারাইজি অংশ দাওনি, তুমি আর বলো আমি একজন মুমিন মুসলমান, হজ, তোর হজ কবুল করবে না। বোনের ফারাইজি হক আদায় করো, যাও বোনের হক আদায় করো, ভাই হিসাবে তোমাকে ধরা হবে। 5 নাম্বার হলো চাচা হিসাবে ধরা হবে। চাচা, এখানে অনেক চাচা দাঁড়িয়ে আছে, বসে আছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, এদিকে আয়, তুই চাচা হয়েছিলিস না? তোর ভাই মারা গেছিল, তুই চাচা বেঁচেছিলিস। ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিবি? হ্যাঁ, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি দিলি না, এতিমের মাল খেয়ে নিছিস। আমি আল্লাহ কোরআনে বলেছিলাম না, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পিছা 10 নম্বর লাইন, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। যারা এতিমের মাল খেয়ে নেয়, গরিবের মাল খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। এজন্য আপনাদের বলে যাচ্ছি, এতিমের মাল খাবেন না, এতিমকে আশ্রয় দেবেন, এতিমকে ভালোবাসবেন। আপনারা জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, নবীজি বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, এতিমকে খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন নাম্বার হলো? 5 হয়েছে, 5টা হয়েছে তো। স্বামী, বাপ, ছেলে, ভাই আর পিতা, এই চাচা। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারের 2টো ক খ। কতে বলা হয়েছে বোনাইদেরকে আল্লাহ ধরবে। এই এখানে অনেক বোনাই আছে না, শালীদের সঙ্গে ইয়ারকি মারা, শালীকে নিয়ে বেড়াতে যাওয়া হাত ধরে, শালী কি জিনিস? অনেক বোনাই আছে, বোনাইদেরকে আল্লাহ ধরবে। এদিকে আয়, এদিকে আয়, তুই বোনাই হয়েছিস কি? বোনাই বলেন না দুলা ভাই বলেন, কোনটা? ও জিজু, জিজু, আরে হলে চলে চলে বোনাই। এই দুলা ভাই জিজু বোনাইদেরকে কি করবে শুনুন, আল্লাহ বলবে, এদিকে তোর বইয়ের পেটে বাচ্চা ছিল, তোর বইয়ের পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা। তোর বউ ঠিক মতো চলাফেরা করতে পারতো না, তোর শাশুড়ি বিশ্বাস করে তোর উপরে তার ছোট মেয়েটাকে, 22 বছরের শালীটাকে তোর বাড়ি পাঠিয়েছিল তোর বইয়ের সহযোগিতা করার জন্য। 6 মাস পরে তুই তোর শালীকে বাপের বাড়ি পাঠালি, বাড়িতে পাঠালি। তোর শালীকে তোর শ্বশুরি জিজ্ঞাসা করছিল, কিরে মা, বোনের বাড়ি কেমন ছিলিস, কেমন কাটালি? তোর শালী তোর শাশুড়ির গলা জড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমার সর্বনাশ হয়ে গেছে। কেন মা, কি সর্বনাশ হয়েছে? আমি 3 মাসের প্রেগনেন্ট। বুঝতে পারেন না, কবরে ঢোক। বোনাইগুলো না অদারসন পড়বে, বোনাইগুলো, বোনাইগুলোর এই জিজুগুলো না, জিজুগুলো ছায়া দেবে। এর সঙ্গে আরেকজন ব্যক্তিকে ধরবে, সেটা কি জানেন? খাতারনাক মাল, খাতারনাক মাল। তার নাম কি জানেন? নবীজি বলেছেন দেওর। দেওর, দেওর বলেন তো নাকি? দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? ছোটটা, খাতারনাক। আল্লাহর নবীর কাছে একদিন, মা বোনেরা ভুল বুঝবেন না, আল্লাহর নবীর কাছে একদিন
মেয়ে ছেলেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, মৃত্যুকে তোমরা ভয় করো? বলছে, হ্যাঁ, মৃত্যুকে তো ভয় করি। আল্লাহর নবী বললেন, দেওরকে তার থেকে বেশি ভয় করো। দেওর খুব খতরনাক। খবরদার মা বোনরা, দেওরের সঙ্গে ইয়ার কি ফচমি করবেন না, দেওর থেকে দূরে সরে থাকবেন। আর এরা কি করে? ভাবিরা দেওরের মোটরসাইকেলের পেছনে না উঠলে ওদের ঠিক ভালো লাগে না। মা বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার দেওর থেকে দূরে সরে থাকবে, নইলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। চলুন, 6 নাম্বার হলো। 7 নাম্বার এর ক খ, জামাই বাবু হিসাবে, মানে আচ্ছা, ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু। জামাই বাবু হিসাবে আপনাকে ধরা হবে। আর খালার বরকে খালু, খালু হিসাবে আপনাকে ধরা হবে। পৃথিবীতে দায়িত্ব কতটা পালন করেছিলেন। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা কি? মামা হিসাবে। এখানে অনেক মামা দাঁড়িয়ে আছে, বসে আছেন মামা। এই মামাদেরকে আল্লাহ ধরবে। এদিকে আয়, তুই মামা হয়েছিলিস না পৃথিবীতে? তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে, জিজুটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনটা অল্প বয়সে বিধবা হলো, মাসুম মাসুম দুটো বাচ্চা রেখে তুই ঈদের সময় তুই তোর বউ বাচ্চার জামা কাপড় কিনলি দামি দামি সিটি সেন্টার 2 থেকে, আর তোর ভাগনা ভাগ্নিকে একটা জামাও তুই দিলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী। তোর নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না। বাড়ি থেকে ভাববেন। 8 নাম্বার হলো। 9 নাম্বারটা আরো ইম্পর্টেন্ট। সেটা কে জানেন? দাদু। দাদু, বাপের বাপকে কি বলেন? এখন অনেক দাদু বসে আছে, বুড়ো। এদেরকে কি করবে কবরে? আল্লাহ ভালো জানে, কিয়ামতের মাঠে। এই দাদুদেরকে আল্লাহ ধরবে। এদিকে আয়, এদিকে আয়। তোর আমি 4টে ছেলে দিয়েছিলাম। বড় ছেলেটা প্রমোটারি ব্যবসা করতো, প্রচুর টাকার মালিক বলে। বড় ছেলেকে বিস্কুট কিনে দিতি, লজেন কিনে দিতি, ক্যাডবেরি কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো। ছোট ছেলেটা টোটো চালাতো, তার বাচ্চাকে কই কিছু খাবার কিনে দিলি নি তো? তুই দাদু, তোর হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। তোর মতো দাদু আজকের জাহান্নাম। আর বুঝতে পারছেন? 9 নাম্বার হলো। 10 নাম্বারটা লাস্ট। ও বাবা, এই 3 ঘন্টা বকে ফেলেছি। 10 নাম্বারটা হলো নানা। এখানে অনেক নানা বসে আছে। নানা, নানাগুলো কি করবে? শুনে নিন, এই নানাদেরকে ধরবে। আল্লাহ বলবে, এদিকে আয়। তোর 4টে মেয়ে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ আল্লাহ। বড় জামাইটা চাকরি করত। বড় জামাই যখন তার বউ নিয়ে বাচ্চা নিয়ে আসতো তোর বাড়িতে, খুব ভালো আপ্যায়ন করতি। আর মেজো জামাইটা গরিব ছিল বলে তার বউ বাচ্চাকে যখন নিয়ে আসতো তার প্রতি কোনো গুরুত্ব দিতি কিনা। তোর মতো নানা আজকের জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমার বাপেরা, আপনাদের দুটো হাতে ধরে বলে যাচ্ছি, এই 10টা প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে বসে ভাবুন, আর বাড়ি থেকে চিন্তা করবেন। এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো পেয়ে যান সঠিকভাবে, মনে করবেন সকালবেলা উঠে বলবেন, ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি 10টা উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। আমার বাপ, বাস্তব কথাটাই বললাম। কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। হয়তো আবেগের বশবর্তী। আমার মা কোনোদিন একা একা খায়নি, ঘুমায়নি, বিছানায় পিঠটা দেয়নি। ঘুমানো তো দূরের কথা, একা কোনোদিন খাইনি। আমার আব্বাজান যত রাত হোক না কেন, যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি, দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন, আব্বার অপেক্ষায় থাকতেন। আমার আব্বা যত রাত হোক না কেন একবার যদি এসে একবার ডাকতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে আমি দেখেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে। আমি এই অভ্যাসটা মায়ের থেকে শিখে নিয়েছি। আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য করে, আসলে আপনার বউ তো আপনার জন্যই করে না। তার মানে ডাইসটাই খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে ভালোই বেরোবে।
এজন্য বলি, মা বোনদের বলে যাচ্ছি, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। খবরদার, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটা? রাগ করবেন না, বলে দিচ্ছি, বাস্তব কথা বললাম। খবরদার মা বোনরা চেষ্টা করুন। 1 নাম্বার, নবীজি বললেন কিয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। স্ত্রীর ভালোবাসা দাওনি কেন? স্ত্রীকে ভালোবাসা। নবীজি বললেন স্ত্রীর গালে যদি কোনো স্বামী খাবার তুলে দেয়, শুনে নিন, আজ কি বলবো আপনাদের, আমি গুয়াহাটি থেকে আসছি, গুয়াহাটি মেঘালয় থেকে গুয়াহাটি এসেছি 7 ঘন্টা। মেঘালয় থেকে, মেঘালয় একটা রাজ্য, শিলং এর কাছে গেছি, মেঘালয় থেকে গুয়াহাটি এসেছি। গুয়াহাটি থেকে আমি এয়ারপোর্টে ঢুকেছি, একটু খিদে পেয়েছে, একটা রেস্টুরেন্টে বসে আছি, আমার পাশের টেবিলে দেখি একটা যুবক আর যুবতী বসে আছে। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছে, গালে তুলে খাওয়াচ্ছে, আর আমি পাশে বসে আছি, আমি আমার খাবার খাচ্ছি। তা মনে মনে ভাবছি, নবীর এই কথাটা মনে পড়েছে, আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীরা, এই স্বামীরা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়াটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, কোন স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, সদকা করলে যে নাকি স্ত্রীর গালে খাবার তুলে দিলে সেই নাকি। বিয়ের আগে রেস্টুরেন্টে বসে সোনা খাও, সোনা খাও, সোনা খাও, আর বিয়ের পরে, বিয়ের আগে প্রেমিক প্রেমিকা রেস্টুরেন্টে গিয়ে 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে মাল শেষ। এই যুবক ছেলেরা শুনে নাও, যুবতী মেয়েরা শুনে নাও, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। অনুরোধ করে বলে গেলাম, বাড়ি থেকে ভাববেন। চলো, 1 নাম্বার নবীজি বললেন, অসুবিধা হচ্ছে নাকি? না হবে না, বন্ধ দেবো, হবে? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 নাম্বার নবীজি বললেন কিয়ামতের মাঠে তোমাকে স্বামী হিসেবে প্রশ্ন করা হবে, স্ত্রীর 17টা দায়িত্ব কমসে কম পালন করিও। তার মধ্যে একটা হলো কি জানেন? আল্লাহর নবী বললেন, এই স্বামী তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি তো আলাদা বালিশে সব বেশ করেছেন, রাগ করবেন না। এরপরে আসছি, 2 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের মাঠে পুরুষদেরকে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। সত্য কথাই বলি, এবছরে যে এত লোক হবে আমার কমিটি ভাইরা বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, আমি হয়তো এতক্ষণ আপনাদেরকে আমার বাপেরা রাগ করবেন না, আপনাদের জন্য তাবারুক আছে। তবে আমার বাপেরা একটা কথা বলি, আপনাদের জন্য তাবারুক আছে, তাবারুকটা আছে, তবে দয়া করে কেউ এইভাবে নেবেন না। নাম্বার 1 মানে দুটো নেবেন না। নাম্বার 2 হলো, দয়া করে যারা জুতো খুলে বসেছেন, নিজের জুতো নিজে বেছে নেবেন, নতুন মালটা ঢুকিয়ে নেবেন না। রাগ করবেন না, অনুরোধ করে বলছি। আচ্ছা বাবা, মসজিদ আল্লাহর ঘর তো, আরে ভাই বলুন না, আচ্ছা মসজিদে যারা যায় তারা কি খারাপ লোক? তা জুতোগুলো চুরি করে কে? কি আশ্চর্য, খুব পেরেশান বাপ। নিজের জুতো তুমি নিজে দেখে নিতে পারোনি, তোমার রবকে তুমি চিনতে পারবে মসজিদে গিয়ে? আমার বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগছে,
তবে আপনাদের হাতে তাবারুক পৌঁছে যাবে। অনুরোধ করে আপনাদেরকে বলছি, বাবা এত মানুষ হবে আমিও জানতে পারিনি। আমার মা বোনরা এসেছেন, মা বোনেদের বলি আর পুরুষদের বলে যাচ্ছি, যুবক পুরুষদেরকে বলছি, একটা প্রশ্ন করছি। আমি সেদিন স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে একটা প্রশ্ন করেছিলাম, এই তোরা বলতো দেখি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নার্স কে? পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নার্স, নার্স বোঝেন তো? নার্স বোঝেন তো নাকি বাবা? ওই নার্সিং হোমে থাকে, হসপিটালে থাকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সের নাম কি? একটা ছেলে তখন বলল, স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বললাম না কুছ। আমার বাবা শুনে নিন, জীবনে কোনোদিন স্বামীর প্রতি অত্যাচার করবেন না, স্বামীকে গালি দেবেন না, স্বামীকে তুই তৈরি করে কথা বলবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। মা বোনেদের বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে আপনার মা চলে যাবে, আপনার বাপ চলে যাবে, আপনার ছেলে মেয়ে চলে যাবে, সব আপনার ভাই বোন আপন হয়ে যাবে, পর হয়ে যাবে, আপন থেকে পর হবে। একটাই মানুষ আপনার কাছে থাকবে, তার নাম স্বামী। এজন্য পুরুষদের বলে যাচ্ছি, স্ত্রীকে ভালোবাসুন, একে অপরের মহব্বত ভালোবাসা দিয়ে চলার চেষ্টা করো। আসুন একটু বাবা একটু রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করবে। ইয়া নবী আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই নবীর সামনে দাঁড়িয়ে সালাম পাঠ করাটা, এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরাবি নাম শুনেছেন বাবা আপনারা? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতে উনি বলছেন, আমার মতে দাঁড়ানোটা কোন ব্যক্তি যদি মজলিসের ভিতরে আদবের সঙ্গে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি বসে পাঠ করে, জোর করে তাকে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। এটা নিয়ে তোমরা বিবাদ মারামারি করো না। দুঃখের বিষয়, আমরা এইগুলো নিয়ে দেখবেন ওর বলে কাফের, ওর বলে কাফের। বাবা সালামকে ফরজ মেনে কেন? আল্লাহ আমরিনিল উজুব মুসাল্লামা সুবুত, কোরআনের দলিল আছে বা হাদিস। চলো তো সালামকে ফরজ মেনে কিয়ামকে দাঁড়ানোটাকে মুস্তাহসান মেনে করছে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব
আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা জি নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লাল্লাহু দাইমান আবাদা আলা নবী খাইর খালকুল্লাহ হামিদ বেজায় রহমায়ে দরুদ ও সালাম দরগুজি দর নবী পার আপনা মুদাম বাবা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা আলহামদুলিল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো আরেকটা কথা বলছি বাবা হাতে ধরে বলছি আপনাদের যাদের এইগুলো মুখস্থ নেই দরুদ শরীফ তিনহু আল্লাহ আলহামদুলিল্লাহ মুখস্থ নেই দয়া করে মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন অনেকের এগুলো মুখস্থ নেই কি করে জানেন ও ফোন নাচ্ছে ও দেখে দেখে ফোন নাচ্ছে আদৌ কিছু বলে আল্লাহ বলে কি চিটিং বাজবে তোর মনে নেই বলতে হবে না সুবহানাল্লাহ বলে অতি যথেষ্ট আমার বাবারা রাগ করবেন না বাবা খাবার একটা দিয়ে দেই আরেকটা কথা বলি আপনাদের বাবা আপনাদের এখানে খুব জন্মদিনটা খুব ভালো চলে না বাবা হ্যাঁ খবরদার নয় বাবা ওইভাবে জন্মদিন পালন করো না বাবা ইহুদি খ্রিস্টানদের মতো জন্মদিন পালন করা হলো হারাম মনে রাখবেন ইহুদি খ্রিস্টানরা কি করে অনেক কিছু করে শরীয়ত বিরোধী কাজ কোরআন হাদিস ইজমা কিয়াস ওইভাবে নেই বাবা এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে চুরি ডাকাতি রাহাজানি মিথ্যাবাদী চিটিংবাজি মুনাফিকি সুদ ঘুষ লটারি টিকিট জুয়া এগুলো হলো হারাম এগুলো থেকে বেঁচে থাকো পাপ থেকে দূরে সরে থাকো বিশেষ করে বলে যাচ্ছে এই এলাকার যুবকদেরকে বলে যাচ্ছি ব্যভিচার আর মদ আর জুয়া গাঁজা সাট্টা এগুলো থেকে দূরে সরে সরে আপনি 10ই জানুয়ারি আটঘাট তেতুতলা আসছেন ওরা বলে গেছে তো মানে বলে বাবা 10ই জানুয়ারি আটঘাট তেতুতলা আটঘরা নিমন্ত্রণ আছে 10ই জানুয়ারি আটঘরা তেতুলতলা আচ্ছা 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 10ই জানুয়ারি আটঘরা তেতুলতলা আচ্ছা দাওয়াত আছে বাবা ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের কমিটির তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে সকলে পড়তে থাকবেন মা বোনদের দেবেন তো হ্যাঁ আগে ওদের দেন বাবা আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারাও পড়েছেন নিয়ত করে নেন এখানে বাবাজি যুবক ভাইরা পড়েছেন 45টা খতম কুড়ি পারা পড়া হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ 46টা খতম আচ্ছা এগুলো সব মা বোনেরাই পড়েছে তাই তো হ্যাঁ ওরাই পড়বে আমাদের অত সময় আছে আমরা লোকের গোজা মারবো না খতম করবো ওরা করবে না কি লজ্জার বিষয় আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার মেয়ে সংসারের সমস্ত কাজের ভিতর থেকেও আপনার বাম্মার নামে খতম করেছে আপনি সেই স্ত্রীকে মারধর করেন গালি দেন ভাববেন বাড়ি থেকে কথা বলতে জুনিয়র গ্রুপ কেউ আমাদের হেল্প করেনি ওদের জন্য পরের বছরে হেল্প করেন বাবা যুবকদেরকে বলছি বাবা যুবকেরা জলসার কাজের সহযোগিতা করো নামাজ পড়ো রোজা রাখো সাথে সাথে জলসার তো ভালো কাজ খারাপ কাজ নয় বিভিন্ন দিক থেকে সহযোগিতা করো বাবা জুনিয়রদেরকে বলি যুবকদেরকে বলি আর মুরব্বীদেরকে বলি অভিমান না করে ছোটদেরকে আদর করে তুলে দিন ছোটকে স্নেহ করুন বড়কে সম্মান করুন আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি যে ছোটকে স্নেহ করলো না বড়কে সম্মান করলো না সে উম্মতে মুহাম্মাদী নয়
আমার বাপেরা, সিনিয়রদেরকে বলছি আপনারা জুনিয়রদেরকে আদর করে ডেকে নিন, আর জুনিয়রদেরকে বলছি আপনারা সিনিয়রদেরকে সম্মান ভক্তি শ্রদ্ধা করো। এটাই নবীজির আদর্শ, রাসূলুল্লাহ বলেছেন। সকলে পড়তে থাকুন, মোনাজাত হবে। হুজুর আর একটা দাওয়াত দিয়ে দেন। আমাদের দশদন আটঘাটা পূর্বপাড়া জামে মসজিদে দশগ্রাম আটগড়া পূর্বপাড়া জামে মসজিদে জানুয়ারি মাসের 3 তারিখে জলসা আছে। জানুয়ারি মাসের 3 তারিখে জলসা আছে। পুরা থেকে মেহেরাব সিদ্দিকী আসছেন, আচ্ছা, পুরপুরা থেকে কি আসছে? মেহরাব সিদ্দিকী আসছেন, আর মফিজুল ইসলাম সাহেব। মফিজুল ইসলাম সাহেব আসছেন। আমরা তো মানে বাংলাদেশের লোক এখানে একটা কারো নেই, খুব একটা নেই। মানে আমরা চিন্তা করতে যে এত লোক হবে, মেয়ে নিয়ে মানে প্রচুর মেয়ে হয়েছে, পুরো পদ্মার ওই পদ্মার ওই দিকটা প্রচুর মেয়ে, ছেলেপুলে মেয়ে বেশি, খুব ভালো এবারে হয়েছে। সব আমাদের স্থানীয় সব স্থানীয়। না না, ঠিক আছে, ভালো হয়ে গেছে। দুটো জিনিস হয়ে গেল, ওদেরটা হয়ে গেল। ওরা আমাদের যত সম্ভব আমাদের এখানকার মানে মেয়েরা আগে চান্স পেত না, মানে ওরা বসতো, মানে ভিড় হয়ে যেত বলে এরা আসতে পারতো না। আমরা তো কল্পনা করতে না যে এত লোক হবে। হ্যাঁ, আমার কথা শুনে যাক। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার তো আইডিয়া কি নেই। আমাদের কাছে হয়েছিল, বাংলাদেশ ছিল, কিন্তু এবারে আমরা চিন্তা করছি হবে না। আমরা চিন্তা করি যে আমরা যেতে হবে, আমরা চিন্তা করি পুরো নেই, ওটা হয়তো 10% আছে কিনা সন্দেহ ওদের লোক। 100 মধ্যে 10টা লোক নেই। এখন বাংলাদেশে নেই, না, নেই নেই, একদম নেই। ওটা মাইক তবে দেখলাম লোক ভালো হয়েছে। ভালো লাগে, বললাম না আমি মহিলারা আমাদের একটু মানে সহযোগিতা করে বাচ্চা 4 জন, মানে এটা যেটা করেছি 4 জন, মানে আমি বলতে আমার টাকা পয়সা উঠে দিয়েছি। তোমার 2 হাত দিয়ে সব দেয়, বুঝলেন? আমার বাপেরা, আগামী বছর এই জলসাতে আমি আপনাদের কাছে আশা করছি আপনারা সকলে মিলে এই কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিলে আপনারা সহযোগিতা করবেন। এই আশা কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি রাখছি। বাবা, মনে রাখবেন, আপনি যদি দান করেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। আপনি ভালো কাজে টাকাটা ব্যয় করুন, জলসাতে দিন, গরিবকে দান করুন, আপনি ফকির এতিম মিসকিনদের দান করুন, সাথে সাথে আল্লাহর ঘরে দান করুন, নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। বাবা, যে টাকা বেঁচেছিল এমন মানে যারা রুগী তাদেরও টাকা দিয়েছি আমরা। হ্যাঁ, এরকম অসুস্থ হয়ে পড়েছিল তাদেরও টাকা দিয়েছি, আমাদের থেকে টাকা যে বেঁচেছিল আগের বছর করে দিয়েছি কিছু। মানে এমন অবস্থা হয়েছিল টাকা দিয়েছি আমরা, টাকা যেতে সেরকম থাকে তাও আমরা টাকা দেবো, পুরিও টাকা দেবো। যদি কোনো অসুস্থ থাকে এরকম দিয়েছি আমি। হ্যাঁ, একজন খুব অসুস্থ ছিল, দিয়েছি। কাউকে উঠতে বারণ করে না, দোয়া বাবা, কেউ উঠবেন না, দোয়া হবে। আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। এত কষ্ট করে বসেছেন, বাম্মার নামে একটু দোয়া হবে, আত্মীয়দের নামে দোয়া হবে। এই দোয়ার জন্যই কষ্ট, এত কষ্ট করে আসাটা হলো দোয়ার জন্য। বাপেরা, দোয়া থেকে কেউ মাহরুম হবেন না। বাপ, সবাই পেয়ে গেছে, সবাই পেয়ে গেছে তো। সবাই হয়নি এখন। এখন
ক্যামেরা